ঈদানন্দে অন্যতম অনুষঙ্গ গ্রামীণ মেলা এবারও তার ব্যতিক্রম নয়। দেশের নানা জায়গায় বসেছে গ্রামীণ মেলা, পাশাপাশি অনেকে ঘরোয়া আয়োজনে উদযাপন করছেন ঈদ, একে অপরের সাথে করছেন কুশল বিনিময়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। খুলনার দিঘলিয়ার ব্রহ্মগাতী সুতিরকুল ঈদগাহ মাঠ, ঈদকে ঘিরে এখানে বসেছে জামাই মেলা। ঈদের নামাজ শেষে এখান থেকে মাছ ও মিষ্টি কিনে নেন স্থানীয়রা। পরিবারের সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এমন আয়োজন। শুধু জামাই না, এই মহল্লা এই এলাকা যারা আছে এনারাও অনেক সময় মুরব্বীরা আছে কি যে বয়স হয়ে গেছে, তারাও বড় বড় একটা মাছ কান্দে করে বাড়ার জন্য কিনে নিয়ে যায়। শ্বশুরবাড়িতে আসলে আর কি সবসময়ের জন্য চেষ্টা করি বড় মাছটা নিয়ে যাওয়ার। রাজশাহীর বাঘায় জমে উঠেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। স্থান পেয়েছে সার্কাস, ঐতিহ্যবাহী যাত্রাপালা সহ নানা আয়োজন। রয়েছে মিষ্টি সহ বাহারি রকমের মুখরোচক খাবার। বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে এই মেলাতে আসি, অনেক মজা হয়। এই দোকান থেকে কাঁকড়া পছন্দ হয়েছে, কাঁকড়া নিচ্ছি, এখনো ঘুরবো, যেগুলো পছন্দ হবে নিব। ঈদের আনন্দ বাড়াতে লক্ষ্মীপুরে বসেছে গ্রামীণ মেলা। নাগরদোলা সহ নানা বিনোদনমূলক আয়োজন রয়েছে এখানে। মেলায় গ্রামীণ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে মেলা উপভোগ করছেন এলাকাবাসী। সবসময় এটা সুন্দর, অনেক সুন্দর জায়গা। এখানে এই বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো আছে, স্টলগুলো আছে। যেমন এখানে আছে আপনার নাগরদোলা আছে। ঈদের আনন্দ মেতেছে চট্টগ্রাম। একান্নবর্তী পরিবারগুলোতে এই আনন্দ যুক্ত হয়েছে আলাদা মাত্রা নিয়ে। সকাল থেকে দেখা যায় যে অনেক গেস্ট বাসায় থাকে, তারপর এরপরে আমরা যে ফ্যামিলি টাইমটা আমরা পাই, এই সময়টা বিশেষ করে আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করি একসাথে। প্রবাসী অধ্যুষিত সিলেটে মিলন মেলায় এবারও অন্যরকম আনন্দ। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন প্রবাসীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রামীণ মেলা ঈদ আনন্দের খবরাখবর নিয়ে এই মুহূর্তে লক্ষ্মীপুর ও রাজশাহী থেকে সহকর্মীরা রয়েছেন আমার সাথে। শুরুতেই লক্ষ্মীপুরে যাব। আব্বাস হোসেন, এবার মানে এই যে ঈদের আনন্দকে কিন্তু আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় এই সমস্ত মেলার আয়োজন বা এরকম যা আরো অনুষঙ্গ যা রয়েছে, একটু জানাবেন লক্ষ্মীপুরের কি খবর? ঈদের প্রথম দিনে যে লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রাম অঞ্চলে, শহরে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে গ্রামীণ মেলা বসেছে। সেখানে বিভিন্ন বয়সী যে লোকজন সেখানে ভিড় করেছেন। শিশুরা তাদের বাবা মায়ের সাথে তারা কিন্তু বিভিন্ন মেলায় তারা ঘুরছেন এবং তারা আনন্দ উপভোগ করছেন। তবে এই বিশেষ করে আমরা সকাল থেকে যে জব্বার মাস্টারহাটের যে একটি এলাকায় সেখানে বিশাল একটি গ্রামীণ মেলা বসেছে। সেখানে নাগরদোলা রয়েছে, চারপান খেলা রয়েছে, পাশাপাশি সেখানে টেনিস সহ অন্যান্য যে খেলাগুলোর আয়োজন করা হয়েছে। আসলে এইসব খেলাতে সব যে দোলনাতে যে নাগরদোলায় যে চলতে ফেরে কিন্তু এখানকার যে শিশুরা রয়েছে তারা কিন্তু অনেক খুশি হয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা যে শিশুদের সাথে তারা এসেছে, তাদের বাবা মা, তাদের অনেকের সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে এবারের যে দীর্ঘদিন পরে যে মানুষ মুক্ত যে আকাশে এসে তারা কিন্তু তাদের আনন্দ উপভোগ করতে আসে। দীর্ঘদিন পরে তারা এক মাস রোজা রাখার পরে তারা কিন্তু আজকে আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে রামগতির স্যার আলেকজান্ডার যে বেড়িবাঁধ রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে। পাশাপাশি মরিচুরি ঘাট রয়েছে বা যে কুয়াশা দিঘির রয়েছে দালাল বাজার এবং লক্ষ্মীপুর শিশু পার্কে, সেইখানে কিন্তু মানুষের যে ইচ্ছে পড়া ভিড় সেখানে কিন্তু আমরা দেখেছি নানা বয়সী মানুষ। আব্বাস, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু রাজশাহীর খবর নেব। রাজশাহী থেকে মুস্তাফিজুর রহমান রয়েছেন। মুস্তাফিজ, রাজশাহীর বাঘায় যেই 500 বছরের পুরাতন মেলা হয়, বলা হচ্ছে 500 বছরের পুরাতন, অনেক বড় আয়োজন। আগের খবরে আপনি জানাচ্ছিলেন, এবার আরো বিস্তারিত জানতে চাই। দেখুন, এই মেলার কিন্তু বেশ ঐতিহ্যবাহী একটি মেলা, যেহেতু 500 বছর ধরে ধারাবাহিকভাবে কিন্তু এটি অনুষ্ঠিত হয়ে আসছে, যার ফলে এই মেলার গ্রহণযোগ্যতাও কিন্তু বেশ রয়েছে। কেননা ঠিক না থাকলে হয়তো এইভাবে সবার কাছে সাড়া মিলত না। এখন আমরা যদি বলি যে ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, এখনও কিন্তু লোক বেশ আসতে শুরু করেছে এবং লোক সমাগম ক্রমেই কিন্তু বাড়ছে। এবং এখানে যদি বলা হয়ে থাকে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বয়স নেই, অর্থাৎ এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব শ্রেণী মানুষই কিন্তু এই মেলায় আসছেন এবং যে যার মতো করে আনন্দটা উপভোগ করছেন। কারণ এর আগে বলেছিলাম যে এই মেলাটিকে কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ এই মেলাটি শুধু যে অন্য একটি বাণিজ্যিক মেলা সেটি নয়, এটি একটি আনন্দ উপভোগের একটি স্থান। অর্থাৎ এখানে দেখা গেছে যে ঈদকে কেন্দ্র করে মানুষ তার বিনোদনকে বিভিন্নভাবে এসে উদযাপিত করে থাকে। ঠিক এইখানে এই অঞ্চলের মানুষ বা এর আশেপাশে যারা মানুষরা রয়েছেন তারা মূলত ঈদ উদযাপন করে থাকেন এই মেলাকে কেন্দ্র করে। এই কারণে আমরা দেখেছি যে
মূলত তারা অপেক্ষা করেন, এখানকার আশেপাশে যারা মানুষরা রয়েছেন তারা অপেক্ষা করেন এই দিনটির জন্য, অর্থাৎ ঈদের দিন তারা সকালে জামাতের সাথে সালাত আদায় করার পর থেকেই কিন্তু দেখা যায় যে ক্রমান্বয়ে তারা এখানে জমায়েত হতে থাকেন। এখানে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে যারা তরুণরা আছেন তাদের একটি গ্রুপ এখানে এসে আড্ডা দিচ্ছে, এখানে নারীরা আসছে এবং মধ্যবয়সী মানুষ তারাও কিন্তু আসছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু আসছেন, অর্থাৎ এখানে আসছেন এবং তারা এখানে তাদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। এবং গ্রামীণ মেলা বলতে যেটি বোঝায়, অর্থাৎ এখানে মাটির টমটম থেকে শুরু করে বাঁশের তৈরি যে বাঁশি রয়েছে সেগুলো সব কিছু এখানে গ্রামীণ যে ফ্লেভার সে পুরোটি কিন্তু আপনি এখানে উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন। এখানে শহরের ছাপ কিন্তু খুব একটা পরিলক্ষিত হবে না, যার ফলে এই মেলাটিকে দেখতে বা এই মেলায় এখানে কিন্তু দূর দূরান্ত থেকেও আশেপাশে রাজশাহী শহরের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু এখানে মানুষ আসেন এবং মেলাটিতে অংশগ্রহণ করেন। এবং সেই সাথে মেলার গুরুত্ব বা তাৎপর্য একটু বৃদ্ধি করে দেয়, তার কারণ হচ্ছে যে বাঘা যে এখানে মসজিদ রয়েছে এটি ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদকে দেখতে এবং এখানে বাঘা মাজারও রয়েছে, মাজার, মসজিদ এবং সেই সাথে মেলা, যার ফলে তিনটিকে একসাথে পেতে কিন্তু এখানে অনেকে মানুষ আসেন। কারণ এখানে একদিকে মেলা উপভোগ করছেন, অন্যদিকে মাজারে যেতে পারছেন, মসজিদ এখানে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, বেশ টেরাকোটা এখানে যে কারুকাজ রয়েছে সেগুলো এখানে দর্শনার্থীরা আসছেন, দেখছেন, মুগ্ধ হচ্ছেন, যার ফলে এখানে সবাই আসছেন। এবং এখানে যদি বলা হয়ে থাকে বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে, এখানে টয় ট্রেনগুলো রয়েছে, এইগুলোতেই কিন্তু মূলত আকর্ষণ করছে। সেই সাথে দেশীয় খাবারের কথা যদি বলা হয়ে থাকে, এখানে কিন্তু দেশীয় খাবার, অর্থাৎ দেশীয় এখানে যে গ্রামীণ যে মিষ্টান্নগুলো রয়েছে বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে, মুড়ি মুরগি রয়েছে, ঠিক এই খাবারগুলো কিন্তু এই মেলায় বেশ পাওয়া যাবে, যার ফলে কিন্তু এই জিনিসগুলোকে মানুষের কাছে বেশি আকৃষ্ট করছে। এবং গ্রামীণ শহরের সেই কংক্রিটের ছাপ থেকে বেরিয়ে এসে যে এইখানে যে গ্রামীণ একটি আবহাওয়া পাচ্ছে। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। বাঘা মসজিদ আর মেলার দুয়ের ঐতিহ্য মিলে আজকের আনন্দটা অনেক পরিপূর্ণ, আপনাকে ধন্যবাদ।